আজকে আমি একটা বার্নিং কোয়েশ্চেনের অ্যান্সার দিব, আর যেহেতু কোয়েশ্চেনটা বার্নিং, এর জন্যই কিন্তু হচ্ছে সেই বার্নিং কোয়েশ্চেনকে ঠান্ডা রাখতে আমরা সব সিপিইউ কুলারগুলো নিয়ে আসছি। ওয়েল, আজকে আমরা ৩,৫০০ টাকা থেকে ৪,০০০ টাকার রেঞ্জের মধ্যে যে কুলারগুলো এখন মার্কেটে অ্যাভেলেবল আছে সেগুলো নিব, সেগুলো নিয়ে খুঁটায় বেঞ্চমার্ক করে দেখবো, স্ট্রেস দিয়ে দেখবো যে কোনটা ভালো করতেছে এবং আপনার কোনটা নেওয়া উচিত বা কোনটা নিলে আপনি লাভবান হবেন। এবং এই টেস্টে যদি কোনো কুলার হচ্ছে খারাপ করে বা হচ্ছে গিয়ে ওরকম স্ট্যান্ড আপ না করতে পারে, তাহলে সেটার চরম মূল্য কাকে দিতে হবে সেটার কমেন্টে জানাই দিতে পারেন আপনারা। যাই হোক, তো দেরি না করে চলুন, আমি আসলে দেখছেন টেকলাম বাংলাদেশ, চলে যাক আজকে আমাদের সিপিইউ কুলারে ঠান্ডা রাখার মারামারিতে। শুরু করার আগে আমরা একটু আমাদের আজকের সুপারস্টারদের সাথে পরিচয় করাই দিই, যেটা হচ্ছে আপনার ৩,৫০০ থেকে ৪,০০০ টাকার যে কুলারগুলো আছে। প্রথমে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে খুবই বিখ্যাত ডিপ কুলার AK400 জিরো ডার্ক প্লাস। এই কুলারটা, এটার দামটা হচ্ছে ৩৪০০ টাকার আশপাশে পড়বে এবং এটা তো হচ্ছে একটা ডুয়াল ফ্যান সেটআপের কুলার। চারটা হচ্ছে আপনারা হিটসিঙ্ক পাবেন, যেটা হচ্ছে একটা হিটসিঙ্কের উপরে সে এমবেডেড হয়েছে। সেকেন্ড যেটা নিয়ে কথা বলতে হবে সেটা মার্কেটে রিসেন্টলি মানে কয়েকদিনই হয়েছে আসছে, সেটাও কিন্তু বেশ বিখ্যাত। সেটা হচ্ছে থার্মাল রাইটের বার্স্ট অ্যাসাসিন 120। এই কুলারটা, এটা একটা ARGB কুলার এবং এটার প্রাইসটা হচ্ছে আপনারা ৩৫০০ টাকার আশপাশে পাবেন, ফ্লাকচুয়েট করতে পারে আর কি। তারপর যেটা নিয়ে কথা বলতে হবে, যেটা আমাকে খুব প্যারা দিছে, যেটা আমি পরবর্তীতে বলবো, সেটা হচ্ছে জিগমাটেকের এয়ার কিলার প্রো। অনেকদিন ধরে মার্কেট আছে ফুল ARGB কন্ট্রোল কুলার, বডি এবং ফ্যান সবগুলোকে আপনার কন্ট্রোল করতে পারবেন। চারটা হচ্ছে আপনার হিটসিঙ্ক আসছে, যেটা কিন্তু হচ্ছে আপনারা পরবর্তীতে পারফরমেন্স নিয়ে কথাবার্তা হবেই। তো এটা হচ্ছে আপনারা ৩৮০০ টাকার আশপাশে পাবেন। এবং সবার লাস্টে একটু নতুন যে কুলারটা, সেটা হচ্ছে গেমডিয়াসের বোরিয়াস M2 510 এই কুলারটা, যেটার দামটা হচ্ছে এখন ৩৪০০ টাকার আশপাশে আপনারা পাবেন। তো এই ছিল মোটামুটি রেঞ্জ আমাদের। এই কুলারগুলো নিয়ে আমরা হচ্ছে সমস্তগুলো সিনেবেঞ্চে টেস্টিং করছি। সিনেবেঞ্চে আমরা 2বার টেস্টিং করতেছি, টেস্টিং মেথডটা একটু পরে আসতেছি। বাট তার আগে যেটা ইম্পর্টেন্ট, কোন সিস্টেমে আমরা ইমপ্লিমেন্ট করছি। ওয়েল, সব থেকে বিখ্যাত এখনকার যে প্রসেসর Ryzen 7 7700, এইটার সাথে আমরা একটা গিগাবাইট B650MK মাদারবোর্ডটাকে পেয়ার আপ করছি। তার সাথে ছিল 16GB G-Skillet Trident Z Neo 6000 মেগাহার্টজের র্যাম, যেটা আমরা 6000 মেগাহার্টজ সেট করে নিয়েছিলাম। সাথে ছিল অ্যাপাসারের 256GB একটা SSD এবং ডিপ কুলার হচ্ছে PK450D একটা পাওয়ার সাপ্লাই। এই ছিল আমাদের টেস্ট সিস্টেম। এখন আমরা টেস্ট মেথডোলজিটা একটু বলে দিই। আমরা প্রত্যেকটা কুলারকে 2বার করে টেস্ট করছি, মানে 2বার টেস্ট মেথড, আর একটা কুলারকে প্রতিটা টেস্ট মেথডে 2বার করে মোট 4বার করে টেস্ট করছি। আমরা হচ্ছে সিনেবেঞ্চ R24 যে সফটওয়্যারটা আছে সেটাতে এই কুলারটাকে স্ট্রেস দিয়েছি দুইভাবে। একবার হচ্ছে এমনি আউট অফ দ্য বক্স, যখন হচ্ছে আমরা কুলারটাকে একদম ডিরেক্ট মাদারবোর্ডে ইনস্টল করে তারপর হচ্ছে স্ট্রেস দিছি। এবং সেকেন্ড স্টেজে আমরা যেটা করছি সেটা হচ্ছে AMD যে প্রিসিশন বুস্ট ওভারড্রাইভ আছে না, যেটা হচ্ছে পাওয়ার ইনটেকটা বাড়ায় দিয়ে, ভোল্টেজ ইনটেকটা বাড়ায় দিয়ে হচ্ছে আপনার প্রসেসরকে হচ্ছে ম্যাক্সিমাম পুশ করতে চায় একটা লিমিটেড হচ্ছে 95 থেকে 96 ডিগ্রি সেলসিয়াস লিমিটিং ফ্যাক্টর পর্যন্ত। সেই প্রিসিশন বুস্ট ওভারড্রাইভ আমরা অন করে সেকেন্ড টাইমে হচ্ছে আমরা 2বার করে বেঞ্চমার্ক করছি। অর্থাৎ মোদ্দা কথায়, প্রথমবার আমরা টেস্ট করছি প্রিসিশন বুস্ট ওভারড্রাইভ অফ করে, সেকেন্ডবার আমরা টেস্ট করছি প্রিসিশন বুস্ট ওভারড্রাইভ অন করে। তো দেরি না করে চলুন আমরা একটু চলে যাই আমাদের আজকের বেঞ্চমার্কগুলোতে। প্রথমে আমরা একটু আইডল টেম্পারেচার নিয়ে কথাবার্তা বলে নিই, এটা নিয়ে আমরা বেশি কথা বলবো না। প্রত্যেকটা কুলারই 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস, 2 মোডে হচ্ছে 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াসে প্রত্যেকটা কুলার টেম্পারেচারটা আইডাল অবস্থা মেনটেন করছে, উইচ ইজ গুড। এবং আরেকটা জিনিস বলে রাখি, আমাদের টেস্ট সিস্টেমের ক্ষেত্রে আমরা যখন প্রতিটা কুলার টেস্ট করি তখন আমরা রুম টেম্পারেচারটা মাপছিলাম, সেটা 23 ডিগ্রি সেলসিয়াস ছিল এবং শীত কিন্তু পড়তেছে, তো এটা আমরা একটু জানিয়ে রাখলাম। তো এখন আমরা আমাদের যে বেঞ্চমার্কের প্রথম যে মেথডটা, সেটা হচ্ছে প্রিসিশন বুস্ট ওভারড্রাইভ অফ করে সিনেবেঞ্চ R24 একটা 15 মিনিটের লুপ টেস্ট সবগুলো কুলারের, সেটা নিয়ে কথাবার্তা বলি। প্রথমে আমরা একটু ডিপ কুল AK400 জিরো ডার্ক প্লাস নিয়ে কথাবার্তা বলি। এই কুলারটা যখন আমরা টেস্ট করছি তখন দেখলাম যে এটা 75.5 ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজ এবং ম্যাক্সিমাম কিন্তু 77 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পুশ করছে। এবং এই সময় ভোল্টেজ ইনটেক ছিল 1.015 ভোল্টের মতো, যেটা সব কুলারে একই ছিল। তারপরে যখন আমরা থার্মাল রাইটের বার্স্ট অ্যাসাসিন 120 এই কুলারটা হচ্ছে টেস্ট করি, তখন দেখি যে এটা অ্যাভারেজে 73.7 ডিগ্রি সেলসিয়াস এবং ম্যাক্সিমাম কিন্তু 74.5 ডিগ্রি সেলসিয়াসের মতো পুশ করতেছিল, অর্থাৎ খুবই কাছাকাছি। বাট থার্মাল রাইটার আমার যেটা মনে হলো 6টা হিট পাইপের কারণে একটু বেটার অ্যাডভান্টেজ পেয়েছি, হিটসিংটা চওড়া এবং যে টোটাল যে হিট পাইপগুলো সেটাও কিন্তু হচ্ছে আপনার বেশ ভালো দেখে যা মনে হলো। তারপর যদি আমরা একটু নতুন কুলার গেমডিয়াস বোরিয়াস M2 510 এই কুলারটা নিয়ে কথাবার্তা বলি, 90 ওয়াট পাওয়ার ইনটেক করে মোটামুটি সব কুলারগুলোর মধ্যে গেমডিয়াসটা কিন্তু 75.9 ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজ এবং ম্যাক্সিমাম কিন্তু 77 ডিগ্রি সেলসিয়াসের মতো রাখতেছিল, যেটা কিন্তু বেশ
ভালোই, মোটামুটি নতুন কুলার হিসেবে। এটার থার্মাল পাইপ হচ্ছে আপনার 5টা, এবং সবার লাস্টে আমরা যখন জিগমাটেক এয়ার কুলার প্রোটাকে বেঞ্চমার্ক করলাম তখন দেখলাম যে এটা কিন্তু অ্যাভারেজে 75°C কনস্ট্যান্ট ধরে রাখতেছিল এবং ম্যাক্সিমাম 76°C একবার যায়। এখানে ম্যাক্সিমাম টেম্পারেচারটা খুব একটা ইম্পর্টেন্ট না, বিকজ এক একটা কুলারের ফাংশন এক এক রকম। একটু হচ্ছে দেখা যায় যে ফর ইনস্ট্যান্টেনিয়াস মোমেন্ট একটু ম্যাক্সিমাম টেম্পারেচারটা হিট করে। বাট একটা কথাবার্তা যদি বলি, এইখানে মোটামুটি সমস্ত কুলারই AM5 প্ল্যাটফর্মে লাগানো ওয়াজ ভেরি ইজি, ওটা একদম মাপ মতো করা ছিল। বাট জিগমাটেক বাবাজির ব্যাপারটা হয়েছে, এই কুলারটা একটু ওদের ওজি কুলার, একটু আগের মডেল। তো AM4 AM3তে যেই কুলারটা ইউজ হতো ওইটার মডেলকে ওরা AM5-এ এক্সটেন্ড করে দেয় কোনো রকমের রিভাইজ করা ছাড়া। এবং এইটার যদি আপনার যে ব্র্যাকেট দুইটা আছে, ব্র্যাকেট দুইটা যদি আপনারা ঠিক মতো সেট না করে, একটা সিকোয়েন্স আছে, একটা কম্বিনেশন আছে, সেটাতে যদি না করে করেন, আমার মাথা খারাপ হয়ে গেছে। ইনস্টল করা খুবই টাফ এবং একটু হেকটিক, অনেক টাইম লাগছে, প্রায় 2-3 ঘন্টা গেছে। পরে আমি বুঝছি যে আচ্ছা ব্র্যাকেটটার কাহিনী এটা আমার বুঝতে টাইম লাগছে, এবং ইনস্ট্রাকশন ম্যানুয়ালটা চাইনিজ হওয়াতে আমি সেরকমভাবে বুঝতে পারিনি। বাট বাকিগুলো ওয়াজ ভেরি ইজি, আপনি একদম ইজি টু গো। এখন আমরা এগুলো মোটামুটি এই বেঞ্চমার্কটা শেষ করে বুঝলাম যে এখানে কিন্তু সবই ভালো করছে, এখানে স্ট্যান্ড আউট করার মতো কেউ করে নাই। বাট হচ্ছে থার্মাল রাইটটাকে একটু শাউট আউট এখানে দিতে হবে। বাট সেকেন্ড স্টেজে যেটা আমরা বেঞ্চমার্কটা করছি, এটা কিন্তু একটু ইনথুসিয়াস্ট গ্রেডের বেঞ্চমার্ক, এবং যারা হচ্ছে একটু প্রসেসরটাকে মনে করেন যে না লিমিট পর্যন্ত পুশ করবেন, দামি এই দামের কুলার নিয়ে যদিও লিমিট পর্যন্ত পুশ করে একদম সাস্টেন করানো উচিত না, বাট অনেকের তো আছে, অনেকে তো পছন্দ করে তাদের যে বিলটা আছে সেটা নিয়ে টয়িং করতে। তো আমরা প্রিসিশন বুস্ট ওভারড্রাইভ যখন এনাবল করে আমরা হচ্ছে সিনেবেঞ্চ R24 টেস্ট করলাম, তখন দেখলাম যে ভোল্টেজটা কিন্তু মোটামুটি 1.205 ভোল্টের মতো যে পুশ করে। অফকোর্স এটা হওয়ারই কথা, এবং পাওয়ার ইনটেকটা কিন্তু মোটামুটি 109 ওয়াটের কাছাকাছি চলে যায়। এবং এই সময় আমরা একটু এখন কুলারগুলোর অবস্থা দেখি। এই সময় আমরা দেখলাম যে প্রথমে আমরা ডিপকুল বাবাজি নিয়ে কথা বলতে বলি। ডিপকুল কিন্তু 15 মিনিটের এই লুপ টেস্টে 84.4°C অ্যাভারেজ এবং ম্যাক্সিমাম কিন্তু 86°C মতো রাখছিল, খুবই ভালো স্কোর, নো ডাউট। তারপর যখন আমরা একটু আমাদের থার্মাল রাইট অ্যাসাসিন 120 নিয়ে কথাবার্তা বলি, এটা কিন্তু 87°C অ্যাভারেজে এবং 88.8°C ম্যাক্সিমাম টেম্পারেচার রাখছিল। উল্লেখ করেছে থার্মাল রাইট এখানে একটু বেশি হচ্ছে আপনার টেম্পারেচার দেখাইছে। তারপর যখন আমরা গেম ডিএসটা নিয়ে কথা বলতাম, এটা কিন্তু আবার ডিপকুল থেকে ভালোই বেশি ছিল, 89.2°C অ্যাভারেজ এবং 91°C ম্যাক্স এখানে যাচ্ছিল। এবং সবার লাস্টে যখন আমরা জিগমাটেকটা বেঞ্চমার্ক করলাম, তখন দেখলাম যে জিগমাটেকটা কিন্তু অ্যাভারেজে 88°C এবং ম্যাক্সিমাম একবার হচ্ছে 89.8°C মতো হিট করছিল। অর্থাৎ এখানে সবগুলো কুলারই কিন্তু কাছাকাছি পারফর্ম করলো। নিট পিক করলে কিন্তু ডিপকুল একে 400 জিরো ডার্ক আওয়ার ঠিকই খেলে দিয়েছে, এবং ডিপকুলের রেপুটেশন কিন্তু ডেফিনেটলি এটাকে প্রিসিড করে দেয়। এবং এখানে একটা লজিকও আছে, লজিকটা একটু পরে বলতেছি। একটা জিনিস আমি মিস করে গেছিলাম, প্রত্যেকটা কুলারে কিন্তু আমি থার্মাল রাইটের যে বিল্ট ইন যে হচ্ছে আপনার থার্মাল পেস্টটা আছে সেটা দিয়ে হচ্ছে আমি বেঞ্চমার্ক করছি, এটা আমি একটু মিস করে গেছিলাম। এখন একটু কথায় আসে আমাদের টেস্টের রেজাল্ট থেকে কি পেলাম। ডিপকুলের একটা ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা কুলার শুধু পুশ মেথডে আসলো, ডিপকুল কিন্তু 2টা ফ্যান ডুয়াল ফ্যান সেটআপে পুশ পুল 2 মেথডে আসে, যার কারণে কিন্তু আপনার পুশ এবং পুল দুইটা সফিস্টিকেটেডলি হওয়ার কারণে যখন আপনি হচ্ছে ওভারড্রাইভ মোডটাকে অন করেন তখন কিন্তু এটা বেটার একটা আউটপুট দেয়। অন্যদিকে থার্মাল রাইট অ্যাসাসিন 120 কিন্তু ভালোই করছে, বাট লং রানে যদি আপনি ওভারক্লক করে সাস্টেন করে দিতেন তাহলে ডিপকুল থেকে একটু পিছায় আসে। আর গেম ডিএসের মনে হয় আরেকটু কাজ করা বাদেছে, 5টা হিট পাইপ নিয়ে ওরা আরেকটু মনে হয় যদি সফিস্টিকেটেড ডিজাইনে একটু পরিবর্তন আনে তাহলে কিন্তু কাজ করবে। এখন এইখানে একটা ফাইন লাইন আছে, আপনারা যদি আপনার বিল্ডে যদি একটা চান, মানে হচ্ছে আপনি চান, যদি আমি পার্সোনালি আমার নিজের চয়েসের কথা বলে অ্যাস্থেটিক একটা প্রিভিউ চান, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমি ডিপকুলের সাথে যাবো, বিকজ ডিপকুলের যে জিরো ডার্ক আওয়ার যে মডেলটা না, এটা খুব সফিস্টিকেটেড, দেখতে খুব ক্লাসি লাগে। বাট আপনি যদি চান যে না একটু ARGB থাকবে, তাহলে হচ্ছে থার্মাল রাইট অ্যাসাসিন 120-তে যেতে পারেন, এটা ফ্যানটা আপনার ARGB কন্ট্রোল করতে পারেন। আর এয়ার কিলার প্রো নিয়ে যদি কথাবার্তা বলি, এটা পুরো 8GBর দোকান, যেভাবে ইচ্ছা আপনারা সিঙ্কটিং করতে পারেন, যে কালার ইচ্ছা, এটাতে আপনার কন্ট্রোলারও পেয়ে যাবেন একটা। গেম ডিএসেরটাতে আবার হচ্ছে আপনার নেই কোনো হচ্ছে ARGBর ব্যাপার স্যাপার না, এটা ডিপকুলের মতো মেথড ইউজ করছে, বাট ডিপকুল সিমস মোর ক্লাসি আর কি, এটা বলে দিলাম। প্রত্যেকটা ফ্যানের আমি একটু RPM চেক নিয়েও কথাবার্তা বলে দিই, যে সবগুলো ফ্যানের কিন্তু আমরা RPM হচ্ছে চেক করছি, যে যখন হচ্ছে ম্যাক্স স্ট্রেস দেওয়া হয় কত রোটেশনে এটা হচ্ছে রোটেট করে। তো তখন দেখলাম যে আমরা ডিপকুলটা কিন্তু প্রায় 1591 RPM এর মতো ম্যাক্স হচ্ছে যায়, এর বেশি যায় না। 2টা ফ্যান 1591 RPM সেট করা থাকে, সিঙ্ক করা থাকে। থার্মাল রাইটটা এখানে সবার থেকে কম ছিল, মোটামুটি হচ্ছে 1436 RPM এর মধ্যে এটা লিমিটেড হয়, যদিও এখানে ওরা 1550 RPM ক্লেম করে, বাট আমি 1436 RPM এর মতো পাইছি। গেম ডিএসটা কিন্তু আবার বেশ হাই, 2037 RPM পর্যন্ত যায়, বেশ ভালো। এবং সব থেকে হাই ছিল জিগমাটেকটা, এটা 2082 RPM পর্যন্ত যায়। এখানে আসলে RPM নিয়ে খুব একটা ইয়াপ করার দরকার নেই, বিকজ হচ্ছে এক একটা কুলারের এক একটা
মানে কুলারের ফ্যানগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু সফিস্টিকেশন ডিফারেন্ট, কোনটা আলটিমেটলি ঠান্ডা রাখতে পারতেছে সেটাই ব্যাপার। তো এখানে কনক্লুশন আসলে কি বলা যায়, কনক্লুশনে আপনি যে কোনোটাই নিতে চান, বাট আমি আমার লিনিংটা হচ্ছে থার্মালরাইট আর ডিপ কুলের দিকে রাখবো। বিশেষ করে পিবিও অন না করলে কিন্তু থার্মালরাইট বেশ ভালো পারফর্ম করছে, 6টা হচ্ছে আপনার পাইপের কারণে। আর গেম ডিএসআর একটু কাজ করা বাদ আছে। আর জিগমাটেক প্লিজ আপনারা একটু আপনাদের কুলারের মডেলটার যে ব্র্যাকেট আছে সেটা নিয়ে কাজ করেন, তাহলে ইট উইল বি ভেরি হেল্পফুল। বাট অল আর কনসিস্টেন্ট, এটা হচ্ছে একটা ভালো ব্যাপার। তো ভিডিওটা এখানেই শেষ করে, ভিডিওটা ভালো লাগে লাইক দিতে পারেন। এরকম ভিডিও যদি আরও চান, এআইও নিয়ে চান বা আরও দামি কুলার নিয়ে চান, কমেন্ট করে জানাতে পারেন। আর একটা কাজ করতে পারেন, আমার যে গ্রুপ আছে টেকনিক বাংলাদেশ, সেটাতে জয়েন হয়ে যেতে পারেন। তো দেখাবো কোনো ভিডিওতে। আশা করি ভিডিওগুলোর যে কুলারগুলো আছে আপনার মাথা ঠান্ডা করতেছে। তো গুড বাই, অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।